বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যারাই দেখছেন, রলম সেন্টারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। তো আজকে আসছি হচ্ছে গিয়া ভাই, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো ভাইয়া আছেন? ভালো আছেন? জি ভাই ভালো আছি। তো ভাই, এটা কোন গ্রাম আর এখানকার নাম কি একটু যদি বলতেন। এটা হলো সিলেট জেলার গোলাপগঞ্জ থানা, ঢাকা দক্ষিণ ইউনিয়ন, সুনামপুর গ্রাম। আচ্ছা, আমরা আবার আমাদের ঢাকা দক্ষিণ না, ইউনিয়ন ঢাকা দক্ষিণ, ওই যে ঢাকা সিটির ঢাকা দক্ষিণ না, হ্যাঁ, এটা হইলো ঢাকা দক্ষিণ একটা ইউনিয়ন যেটা অনেক পুরনো। অনেক পুরনো। হ্যাঁ, হ্যাঁ। এখানে পুরনো লোক বলতে গেলে যে আপনার শ্রী চৈতন্য মহাপ্রভুর বাড়ি হ্যাঁ। হইলো ওই ঢাকা দক্ষিণ। ও হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তাদের জন্য অনেক মানে পুণ্যের স্থান এটা, ওরা জি, ওদের আধ্যাত্মিক স্থান ওরা ধরে নেয়। বুঝতে পেরেছি। সেক্ষেত্রে অনেক পুরনো ঢাকা দক্ষিণ। হ্যাঁ। আর ঢাকা দক্ষিণ সিটিতে তো নতুন মাত্র হয়েছে। হ্যাঁ। এইটাই আর কি। তো ভাইয়া কোথায় যেন থাকে? যে আমি ফ্রান্স প্রবাসী। ফ্রান্স প্রবাসী। ভাইয়া, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাইয়ের নাম? ভাইয়ের তো ছোট ভাই মনে জি হয়। আমার ছোট ভাই। আসসালামু আলাইকুম। আমার নাম হলো শামজাদ লাবলু। আমার বড় ভাই। জি। আর আমি হলাম ওনার ছোট। জি। ভাইয়াতে ইঞ্জিনিয়ার কি ব্যাপারে? আমি প্লাম্বারের কাজ করি, প্লাস হলো ইঞ্জিনিয়ার ইলেকট্রিশিয়ান হিসেবে আমি আলমপুর টিটিসি টেকনিক্যাল সেন্টার থেকে আমি ইলেকট্রিক পাস করছি আমি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো আমি দুইজন আমার অভিজ্ঞ ভাইয়ের সাথে টেকনিশিয়ান, তাদের বাড়িতেই আল্লাহ নিয়ে আসছে। তো ভাইয়ের সাথে তো মনে হয় অনেক আগের থেকে যোগাযোগ। জি জি, অনেক আগের থেকে আমি আপনার ওই যে যখন থেকে প্রথম আপনার ভিডিওটা দেখার পর থেকে ওই যে ভিডিও দেখা শুরু করে আপনার সম্পর্কে থেকে যখন থেকে আমার চেনা জানা মানে জানতে পারছি, তখন থেকেই আমি ধরে নিছি যে আমার যে কাজের ইয়েটা হয়তো ভাইয়ের সাথে যোগাযোগ জি। করবো। সব থেকে বড় কথা হলো আমার এই প্রজেক্টটা অত্যন্ত ছোট একটা প্রজেক্ট। আমি আসলে অনেক সময় লজ্জাবোধ করতেছি যে আপনারা কিভাবে কল দেব বা ভাই কিভাবে নেবেন, কিন্তু খুব খুশি হয়েছি যে আমার কলে আপনি রেসপন্স করছেন বা এত দূরে আইসাও আপনি প্রজেক্টটা ভিজিট করতেছেন, এজন্য আন্তরিকভাবে ধন্যবাদ, আপনার প্রতি কৃতজ্ঞ। কারণ হয়েছে কি, আমরা প্রবাসীরা একটা বিল্ডিং অনেক কষ্টে তৈরি করি বা অনেক ইয়ে করি, তো আমরা চাই যে আমাদের বিল্ডিং এর প্রত্যেকটা ইট যাতে একদম পঙ্কু ভাবে সুন্দরভাবে হয়, সবকিছু হয়। সেক্ষেত্রে আপনার ভিডিওটা দেখার পরে আমি ভাবছি যে আপনার দ্বারা যদি আমার কাজটা হয় তাইলে আমি আমার কাজটা শতভাগ মানে ভালো হবে। শুকরিয়া সেক্ষেত্রে ভাইয়া। আমি আপনাকেই মানে কষ্ট দিয়ে এত দূরে নিয়ে আসছি। না না, ঠিক আছে। এই যে খুব একটা ভালো কথা বলছেন। অনেকে এই আমার ফোন দিতে যে ছোট কাজ আসবে কিনা, তো আসলে কাজ কোনোটাই ছোট না আমি মনে করি। জি। হ্যাঁ। আর যারা প্রবাসী আপনারা আছেন, আপনারা বাহিরে যখন থাকেন ওখানে উন্নত রাষ্ট্রে উন্নত জিনিস ব্যবহার করে অভ্যাস। জি জি তো আপনারা কিন্তু চান যে বাড়িটা যে করব, আর বাড়ি মানুষ একবারই করে। জি জি, এইটাই। আর অবশ্যই চায় যে ভালো মানেরটা করতে, জি তাই জি, না? সর্বোচ্চটা। সর্বোচ্চটা। তো আমাদের আজকে যদি আপনি আমার গ্রামে যদি ভালো এরকম পাইতেন, তাহলে আমার প্রয়োজন ছিল না। জি তো সেটাই। গ্রামে কিন্তু ওরকম হয়ে উঠতেছে না। না, হয়ে উঠতেছে না। কি ঠিক কিনা ভাই? জি ঠিক জি ঠিক। হ্যাঁ। জি এই জন্যই কিন্তু আমি কোথাও মানা করি না, আমি সাধ্য চেষ্টা করি। হ্যাঁ। তা ইয়া আপনার তাইলে এটা ডুপ্লেক্স ফাউন্ডেশন, যে ডুপ্লেক্স এখন নিচতলা কমপ্লিট। নিচতলা কমপ্লিট করবো। তো চলেন আমরা ভিতরে যাই। তো এই যে যে প্রথমত এই যে গ্রেড বিম, এর ওপরে 4টা লেয়ার আছে। জি এটা কিন্তু খুবই উপকারী। জি জি। কেন উপকারী? আমার এখন যদি আমি এটা না থাকতো, এই ভীমটা যদি এটার উপরে থাকতো টপে, জি। তাহলে আমার পাইপ গুলো এই ভীমের নিচ দিয়ে নামাইতে হইতো। হ্যাঁ এখন আমার এই ইট কাইটে ইটের ভিতর থেকে আসবে, তাহলে আমার আরসিসি লাইনটা উপরে থাকলো। জি জি, আর তখন চলে গেল কি ভীমের নিচে। বিমের নিচে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। তো এগুলা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বা অনেক বোঝার ব্যাপার আছে। জি। আপনার বিল্ডিং এর ময়লার লাইন গুলো, পানির লাইন যত উপরে রাখবেন। আমি চাঁদপুরে কাজ করতেছি, ওখানে বাড়ি কমপ্লিট না হইতে বাড়ির আংনিয়ায় পানি, বন্যায়। জি জি হ্যাঁ। হ্যাঁ। এখন তো বন্যা প্রবণ এলাকাও। হ্যাঁ। হ্যাঁ। তো ভাই আরো বলছিল যে আরো ডাবাই দেন, আমি আরো বইলা টইলা আরো যতটুকু পারছি হাইটে দিচ্ছি। আচ্ছা। তাইলে এগুলো কিন্তু খুব সেন্সিটিভ ব্যাপার, জি জি জি। অনেক কিছুই খেয়াল করতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আসেন। তো আমাদের আপনার আসো, বাড়ির ডিজাইনটা হচ্ছে যে এটা আপনার, এটা হচ্ছে প্রবেশদ্বার এটা, আর এই যে সিঁড়ি, আর এখানে টয়লেট আছে হচ্ছে গিয়ে আপনার 5টা। এই একটা টয়লেট, এটা হচ্ছে আপনার গেস্ট রুম। জি হ্যাঁ। এটা কমন টয়লেটই ধরি আমরা। এখানে আছে হচ্ছে অ্যাটাচ টয়লেট রুমের সাথে, আর এখানেও বাকি কয়টা অ্যাটাচ কিচেন আছে একটা। তো আমরা এইটা যে এখানে
কাজগুলো করছে একটু খেয়াল করেন। ভাই আসেন, জি এই যে আপনি এখন কি করবেন, হয়তোবা পুরো ফ্লোরটা ঢালাই দিয়ে আপনার গাঁথনি করতে হবে। জি হ্যাঁ, এই যে যে আপনি দাঁড়ায় আছেন, এটা কিন্তু আপনার এই বাথরুমের গাঁথনির ওয়াল। জি তো এখানে যদি আপনি পুরাটা ঢালাই দিতেন, এই জায়গাও যদি ঢালাই দিতেন, এখন কিন্তু আমাদের ভাঙতে হইতো। জি জি এখন আর ভাঙা লাগবে না, জি আপনার কাজও হয়ে যাবে, গাঁথনি উঠা যাবে। জি কারণ এই যে ভীম ঢালাইটা আপনি দিয়ে নিছেন, জি জি এটার উপরে এখন টোটাল গাঁথনিটা হবে। এই জিনিসটা অনেকেই ভুল করে, ভুলে ঢালাই দিয়ে ফেলে, ঢালাই দিয়ে দেব। পরে আবার ভাঙ্গা কাজ করতে হয়। হ্যাঁ হ্যাঁ এটা খুবই ভালো। তো এখানে একটা টয়লেট হবে, সিঁড়ির নিচে এটার জায়গাও আছে, ফ্যান লাইটের জায়গাও আছে। এটা মানে 7 ফিটেই টিকতেছে। জি 7 ফিটই টিকতেছে। হ্যাঁ? জি 7 ফিটই। ঠিক আছে, এটা সিঁড়ির কারণে আর উচ্চতা ইয়ে করা যায় নাই। যায় না। আচ্ছা চলেন আমরা ওই পাশে রুমে। তো আহ, আপনার যে কাজগুলা হয়েছে মাশাল্লাহ, কাজের মান ভালো আছে। এই যে দেখেন, এই যে মূল ভীম ঢালাই দেওয়ার পরেও এই গাঁথনির জন্য কিন্তু আলাদা ভীম ঢালাই দিচ্ছে। হ্যাঁ, এটা এই যে গাঁথনি কিন্তু এখন উঠে গেছে। আচ্ছা, এই যে বাথরুমে আইসা আপনার এখানে বেসিং, শাওয়ার, হাই কমোড। তো এই যে আমার পুরো ফ্লোরটা কিন্তু ফাঁকা আছে। জি আমি নিচের কাজগুলো এখন আরাম আয়েসে করতে পারবো। আপনার যে ওয়ালগুলা ওঠা প্রয়োজন সেটাও কিন্তু উঠে গেল। জি জি হ্যাঁ, যতই বলে যে আমার বাথরুম এই জায়গায় থাকবে, সরবে না, কিন্তু গাঁথনি করার সময় যায় 5 ইঞ্চি সরাই দাও, এই যখনই সরাই দেয় তখন আমাদের ওই মাপগুলা ভুলে যায়, জি জি আবার ভাঙ্গাভাঙ্গি করা লাগে। বাংলা করা লাগে। তো এই বাথরুম আছে আপনার হচ্ছে গিয়া, এটা আছে, এটা আছে গিয়া 9 ফিট বাই 6 ফিট। 9 ফিট আছে লম্বায়, আর এভাবে আছে 6 ফিট। তো বিশাল বাথরুম। তো এটা খুবই ভালো সিস্টেম। তো আমরা আর এক বাথরুমে যাই, আসি। রুমগুলোও বড় আছে মাশাল্লাহ। তো আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, তো এই যে টয়লেটটা আমরা এই গত পরশু দিনেই চাঁদপুর থেকে করে আসলাম। সামনে আসো। এটা হচ্ছে কাপড় চেঞ্জ করার। তো এখানে আমার ভাই আপনার এখানে পার্টিশন এখানে আছে 4 ফিট টয়লেট। জি জি তো এখান থেকে আপনি 1.5 ফিট দিতেছেন 30 ইঞ্চি একটা দরজার জন্য, জি তাই না? জি। আচ্ছা, এখান থেকে আছে আমার হয়েছে 7 ফিট। 7 ফিট 7 ফিট। জি তো আমার লো কমোড বা হাই কমোড দেন, এখান থেকে হয়েছে 36 ইঞ্চি। 36 ইঞ্চি। যদি একটা এখান থেকে বেসিং দেন, হ্যাঁ, জি বেসিংটা হচ্ছে 22 ইঞ্চি। 22 ইঞ্চি। তো প্রায় আমার 54 ইঞ্চি বা 5 ফিটের মতো আমার 7 ফিটের থেকে 5 ফিট চলে যেতেছে, অলরেডি চলে গেছে। দুইজনে খায় ফেলতেছে। জি জি এখন ঝর্ণার জন্য আমার অবশিষ্ট থাকে 24 ইঞ্চি জায়গা, 24 ইঞ্চি। 2 ফিট। তো আমি বাথরুম করছি 14 ফিট। কিন্তু ব্যবহারযোগ্য জায়গা আছে অল্প একটু। অল্প। আমার ঝর্ণার জায়গাটা যদি একটু ক্লিয়ার না হয়, এত বড় বাথরুম করছি, তাহলে লাভ কি হইলো? হ্যাঁ হ্যাঁ এটা ঠিক বলছেন। আচ্ছা, তো আমি আপনার সাথে আমার এটা পরামর্শ যে এই ওয়ালটা না রাইখা দরজা ওইটাই থাকবে। জি আপনি বেসিংটা আরো এদিকে একটু চাপাই দিলেন, জি যিনি টয়লেটে ঢুকবে উনি একজনই ঢুকবে, একজনই ঢুকবে। জি জি এখানে তো আর দ্বিতীয় জন ঢুকতেছে না না। না দ্বিতীয় জন ঢুকতেছে না। তো এই ডোরটাই যদি ওখানে থাকে, আর এইটা যখন বেসিংটা আরো একটু সরাই দিলেন, তখন কিন্তু আপনার গোসলের জায়গাটা বাইরে গেল, বাইরে গেল, বড় হয়ে গেল, তখন মুভমেন্টটা ফ্রি হয়ে গেল। ফ্রি হয়ে গেল। জি জি এখানে যখন আপনি এটা ক্যাবিনেট করবেন, এটা দেখতেও আলাদা সৌন্দর্য লাগবে। জি জি এটা ঠিক বলছেন। হ্যাঁ? এটা একটা ভালো পরামর্শ দিচ্ছেন। এটার জন্য হয়তো আমার এই যে এখানে একটা দরজা দিতে, পার্টিশন দিতে অনেকগুলা খরচ আসে, এই খরচটা আমার বাইসে গেল, এক দরজায় আমার হয়ে গেল। এটা আপনি যথেষ্ট পূর্ণাঙ্গ বাথরুমটা আমি ইউজ করতে পারি। ইউজ করতে, জি এটার এটা সাথে ভালো আপনি বলছেন। একমত? জি এটা খুব সুন্দর একটা উপদেশ দিচ্ছেন। এটা করলেই আমার জন্য ভালো। ভালো হয়। জি, জি। তো আমরা এটা এই মতেই থাকলাম। কেননা আমি বাথরুম 14 ফিট, আমি জায়গা পাইতেছি 7 ফিট, তার মধ্যে 2টা কাভারিং এ মাঝখানে থাকতেছে ঝর্ণার জন্য 24 ইঞ্চি। জি বাথরুম হইছে বাড়ির মধ্যে শান্তির জায়গা। জি জি এটাই তো আমি বাথরুমে ঢুইকা যদি আমি গোসলটা শান্তি মতো না করতে পারি, তাহলে তো বাথরুম করার দরকার নেই, পুকুরে যায় গোসল করি। জি এইটাই পিওর ন্যাচারাল একবার। জি 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 তাই না ভাই? এটা ঠিক বলছেন। আসেন। তো এটা হচ্ছে তৃতীয় টয়লেটটা।
আর এই গাঁথনিগুলা মাশাআল্লাহ খুবই সুন্দর হিসেবে যিনি কাজ করছেন আপনাদের কন্ট্রাক্টর, দেখেন ফিনিশিং গুলা। এটার জন্য কিছু অনেকটা কৃতিত্ব দিতে হয় আমার বাইরে, কারণ এই যে ইটগুলা, ওই ইটগুলা এখন নিজ হাতে পরিষ্কার করে কিউরিং করে এখানে রেডি করে রাখছে। মিস্ত্রি আসবে, ওইটাতে পানি দিবে, শুধু কাজ করবে। বালি পাথর যেগুলো আছে সবগুলা নিজ হাতে করতেছে, মানে ও নিজ হাতে করতেছে, যার কারণে ওইটা মানে ওই যে কোয়ালিটিটা ইনশিওর করতে পারতেছে। এবং কিছু কাজ জানার কারণে মিস্ত্রির সাথে সবসময় তাইকা আমার মানে জানি না, আমরা প্রবাসীরা যারা কাজ বাইরে থেকে কাজ করাই, তাদের যদি আত্মীয় স্বজন কেউ কাজ সম্পর্কে একটু ভালো ধারণা রাখে আর মিস্ত্রির সাথে সবসময় থাকে, তাইলে অবশ্যই ভালো কাজটা পাইবে। অনেকে আছে যে বিদেশ থেকে কাজ করা, যে ঠিকাদারে দিয়ে দিছে, দেখাশোনা করার লোক নাই, আপনি কোটি কোটি টাকা খরচ করতেছে কিন্তু সেই মতে কাজ পাইতেছে না। আমার ইয়ে হইলো যে আপনারা যারাই দেখতেছেন, আপনাদের যে তত্ত্বাবধানে যিনি থাকবে তিনি একটু জানাশোনা এবং ভালো হইলে আপনারা উন্নত মানের কাজটা পাইবেন। এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। একটা ভালো একটা কথা বলছেন ভাইয়া, যিনি এই যে আপনার ভাইয়া দায়িত্ব নিয়ে করতেছে আর তারই বিল্ডিং, জি জি দায়িত্বশীল করার কারণে এই যে কলমের ফিনিশিং খুবই সুন্দর, মানে প্রশংসা আমি না কইরা পারতেছি না। গাঁথনি এত সুন্দর করে গাঁথনি করছে। ইট যদিও বাঁকা তারা আছে, কিন্তু তার গাঁথনির লাইন গুলা খুবই সুন্দর হয়েছে। হ্যাঁ, ভালোকে ভালো বলতেই হবে। গেট বিম নিচে ঢালাই দিছে, গেট বিমও এক লাইনে আছে, মানে একটা আছে না বাঁকা তারা, সেটা কিন্তু নাই। এটা খুবই ভালো হয়েছে। আসেন, এই জন্য ভাইয়াকে ধন্যবাদ। আসেন। তো রুম টোটাল কত স্কোয়ার ফিট ভাইয়া? 2700 স্কোয়ার ফিট। তো এটা হচ্ছে আমাদের আর একটা টয়লেট ভাইয়ার বাবা মার জন্য। হ্যাঁ জি, আমার বাবা না, মায়ের জন্য, মার জন্য। হ্যাঁ, তো এটা আমাদের পশ্চিম এইদিকে, তো উত্তর দক্ষিণে আমাদের সবগুলাই কিন্তু বসাই। জি জি জি, উত্তর দক্ষিণ। তো এখানে হাই কমোড এবং হ্যাঙ্গিং থাকবে, যে হ্যাঙ্গিং থাকবে, মুরব্বী মানুষ সাপোর্টিং সিস্টেম থাকবে, যেহেতু উঠে মানে ধরে উঠে বসতে পারে ইজিলি, যেন ওটার উপরে সাপোর্ট দিয়ে উঠতে বসতে পারে। জি জি, এইটাই ঠিক আছে। এবং একটু আমরা ক্লিয়ারই রাখলাম, যেহেতু আমার যথেষ্ট জায়গা আছে। এবং কি ওইটা যখন আমি ধরেন যে টাইলস করাম, তখন ওই কথাটাও আমার চিন্তা রাখতে হবে যাতে করে স্লিপটা না হয়। সেক্ষেত্রে আমি ওইটা হইতে পারে ওই যে যেটা বিট কাটা ইয়ে আছে সেটা ইউজ করাম। এটা যেটা এই বাথরুমটা আমার মা ইউজ করবেন, সেক্ষেত্রে দেখেন যেন বৃদ্ধ অনেকে আছে কি, বয়োবৃদ্ধ যারা আছেন তারা বাথরুমে পা পিছলে পড়ে যায়। তো সেক্ষেত্রে ওই জিনিসটা আমার সবসময় মাথায় রাখতে হবে, আধুনিকতা থাকতে হবে এবং সেফটি থাকতে হবে। এই জিনিসটাই আমি মানে একটু খাস কাটা থাকলে তাহলে আর স্লিপটা করলো না, এটাই আমি ইয়ে রাখবো। আর আপনার এই টয়লেটে হট এন্ড কোল্ড হবে? জি, হট এন্ড কোল্ড। এখন আপনার তো 5টা টয়লেট। জি জি জি, পিছে যাও ভাই, এখানে আস। তো আপনার তো টয়লেট এখন 5টা। জি, 5টা। তো হিসাবে তো 5টার জন্য 5টা গিজার লাগে। জি। সেই ক্ষেত্রে আপনার মতামত কি? 5টা গিজার, আপনারা কিছু এখন আগে জানতে পারছেন যে আমার ভাই ইলেকট্রিকের উপরে একটু ইয়ে আছে, তো ভাই আর আমি পরামর্শ করলাম যে ধরেন এখন 5টা গিজার যদি আমি লাগিয়ে নেই, তাহলে 5টা গিজারের যে বিদ্যুৎ কনজাম্পশন সেটা অনেক বাইরে যায়। প্লাস 5টা গিজার ব্যবহার করতে, 5টা গিজার ব্যবহার করতে, 5টা সুইচ ব্যবহার করতে অনেক অ্যাক্সেসরি আছে। এখন যদি আমি একটা ইয়েতে করে, যেমন ধরেন একটা যদি 500 লিটারও দলে, তাহলে 500 লিটারটা যখন একটা নির্দিষ্ট টেম্পারেচারে গরম হয়ে যাবে, তখন সেই টেম্পারেচারটা ওই ট্যাঙ্কিটা অনেকক্ষণ ধরে রাখতে পারবে। সেক্ষেত্রে আমার এক খরচে 500 লিটার আমি করে নিতে পারতেছি। সেই 500 লিটারটা আমার 5টা বাথরুমে ইউজ করতে হইতেছে। আর ওই যদি 5টা করতাম, তাহলে 5টা কিন্তু একসাথে আমার চারতে হতো, বিদ্যুৎ কনজাম্পশন অনেক ঝামেলা, আবার রিপেয়ারিং এই সেই অনেক ঝামেলা আছে। সে থেকে চিন্তা করে ভাবলাম যে না, হট এন্ড কোল্ড আমি সেন্ট্রাল করবো। আচ্ছা, অর্থাৎ একটা গিজার 200 লিটার হোক, 300 হোক বা 500 হোক, আমার চাহিদা অনুযায়ী হ্যাঁ আপনি ওখানে দিবেন। ওখান থেকে 5টা টয়লেটে কিচেনে সহ জি সব ওখান থেকে একটাই ডেলিভারি হবে। আচ্ছা, এই ক্ষেত্রে দেখা গেছে যে খরচ বা কস্টিংটা কমতেছে। এটা আমার মতে। আপনি আমারে মানে বলেন যে এটা আমার কি করলে ভালো হবে। এখন আমার সাজেশন হচ্ছে এটা, মানে আমার এটা বলতেই হবে, কারণ আমি এটা এড়িয়ে যেতে পারি না। একটা 45 লিটারে একটা টয়লেট, একটা কিচেন অনায়াসে ইউজ করা যায়। 45 লিটার গিজার, হ্যাঁ, একটা গিজারে। তো সেই জায়গায় আপনার দেখা গেছে 5টা টয়লেট, যেহেতু কমের পক্ষে 4টা টয়লেটে 4টা ফ্যামিলি ইউজ করবে। হ্যাঁ, এখন গরম পানির প্রয়োজন, আমার এখন প্রয়োজন নেই। জি জি, প্রয়োজন। তো আপনি এর জন্য কিন্তু 300 লিটার যদি আপনি দিয়ে থাকেন, 300 লিটারে আপনি গরম করলেন। জি জি, ওটা অনার্স, মানে শুধু ওটা গরম হয়ে থাকবে।
ফুটান্ত হইলো, তাহলে আপনি খরচ করবেন সর্বোচ্চ একটা গোসল করতে মানুষ 20 লিটারই স্পেয়ার ধরলাম আমি, জি জি 10 লিটারই তো এনাফ। জি জি হ্যাঁ, সেই জায়গায় আমি 20 লিটার ধরলাম, তার মানে আপনার কতটুকু ওখানে আপনার গরম করতে হইতেছে, জি, এটাও সত্য বলছেন। এটা কিন্তু একটা ভাববার বিষয়। জি। বাথরুমের জন্য আবার আরেকজন ঢুকলে আবার গরম করতে আবার গরম, হ্যাঁ, এই ব্যাপারটা কিন্তু আবার খেয়াল করতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে আমি বলি যে যেহেতু আমাদের এখানে 7 ফুট একটা ইয়ে থাকলো, আমি ফলসাদ আছে। হ্যাঁ ফলসাদ আছে, ওই জিনিসটা করি কি, প্রথমে গরম পানির প্রতিটা লাইন আমরা ওইখানে ব্যবস্থা করে রেখে দিই জি। এক পাশে। পরবর্তী সময় আপনার সাথে আমি মানে আলোচনা করে সিদ্ধান্ত নেব যে ওটা সেন্ট্রাল করব না পার্টিশন করব। আচ্ছা, এখানে এখানে আরেকটা আপনি অপশন রাখতে পারেন, যেমন আমরা সেন্ট্রালি করলাম লাইন, জি ফলসাদে এসে আপনার আমরা যে লাইনটা ছাড়লাম, সাইডে আপনার এখানে ইলেকট্রিক লাইনও থাকবে, জি প্লাস গিজার যেন বসানো যায় সেপারেটলি, জি সেটাও একটা সিস্টেম থাকবে। জি জি হ্যাঁ, এবং সেন্ট্রালটাই আগে দরকার হলে কানেকশন থাকলো, জি জি যেটা আপনার সাথে আমার মতামত আর কি। তো দেখা গেছে যে আপনি যদি সেন্ট্রাল ইউজ করে দেখতেছেন যে না হইতেছে, তাহলে তো আলহামদুলিল্লাহ। জি জি আর যদি দেখেন যে না, তাইলে তখন ওই লাইন করা আছে, ওইখানে আমি পার্সোনাল পাট করে বসিয়ে দিলাম, এটাও ঠিক বলছে। ক্লিয়ার ভাইয়া? জি হ্যাঁ, এইটা ঠিক আছে, দোনোটা সিস্টেম আমার থাকলো। হ্যাঁ। কারণ একটা জিনিস কি, আমি তো মানে গরম পানিটা শুধু ঠান্ডার সময় ইউজ করবো, হ্যাঁ, ঠান্ডার সময় ইউজ করবো, সেক্ষেত্রে ধরেন এই যে 3 মাস হোক আর 4 মাস হোক, যে ঠান্ডার যে সিজনটা আছে সেই সময় চালু থাকলো, পরবর্তী সময় পুরো বছরটাই আমার অফ থাকবে। আর ঠান্ডার সময় যখন আপনি ইউজ করবেন, তখন শুধু কিন্তু আপনি ইউজ করবেন না, সবাই সবাই ইউজ করবে। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, সবাই ইউজ, সবাই কিন্তু use সবাই ইউজ করবে। আর অনেকে আছে যে ঠান্ডার সময় গরমের সময়ও গরম পানি ব্যবহার করে, জি জি সেটা হচ্ছে একবারে আলাদা সাবজেক্ট। জি জি কেননা এগুলো যদি ভাঙ্গে না বলি তাইলে তো হবে না। জি হ্যাঁ, আর এই ব্যাপারগুলো স্যানিটারি কাজটাই হচ্ছে একদম মানে নিজের পার্সোনাল ব্যাপারগুলো, জি 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 হ্যাঁ, আলোচনা করতেই হয়, জি তাই না? জি আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এই হিসাবে এটা করি। জি, এই হিসাবে দোনো সিস্টেমে থাকলো, পরবর্তী সময় যেটা যে সময় আমার জন্য ভালো হয় সেটা আমি করে নিলাম। আচ্ছা, আর বাইরে যে আপনার পাইপগুলো, জি 5টা টয়লেটে 5টা জায়গায় পাইপ উঠবে, জি এই পাইপগুলো কি আপনি বাইরে থেকে ওপেন রাখবেন, না এটা ডাকটেল সিস্টেম করবেন? না, না, এই যে এই পাশে যেহেতু আমাদের আর দেখার মতো কোনো জায়গা নাই, না। ওই পাশেও দেখার মতো জায়গা নাই, সেক্ষেত্রে আমার ওপেন থাকলেও এখানকার তো কাভারিং করার দরকার। এখন করে যে পাইপ গুলো অনেক টেকসই, হ্যাঁ, অনেক টেকসই, ভালো, ওপেন রাখলেও চলে, আমার কোনো সমস্যা নাই। শুধু সামনের দিক থেকে একটু ভালো রাখতে হবে, যাতে করে লুকটা একটু ভালো আসে। সামনে কোনো পাইপই থাকবে না, না সামনে কোনো পাইপ যা থাকবে Side এ, side এ। 2 সাইডে আর ব্যাকে। ব্যাকে, জি জি হ্যাঁ। জি আচ্ছা, দ্বিতীয়ত আপনার যদি আপনি ভালো চান কাজ, তাহলে ওয়াল সব গুলা কমপ্লিট করে বাহির ওয়ালটা আর ঘামবে না বৃষ্টিতে। বৃষ্টিতে। আর যদি আমি এর উপরে পাইপ লাগাই দিই, তাইলে ওই বালু মাইরা 2 পাশ থেকে ব্লক করে দেয়, পানি, বৃষ্টির পানি চুয়া চুয়া ওয়ালের রং বা ডিসকালার হয়ে যায়। জি জি, এটা প্ল্যান করছি, যেমন সম্পূর্ণ বিল্ডিং গাঁথনি করার পর বাইরেটা আস্তর করব, প্রথম বাইরে আস্তরের কাজ শেষ করে তারপরে পাইপিং। Right. এখন এভাবে প্ল্যান হয়েছে যে এখন আমরা এটা শেষ করে এই 5 ফিট পর্যন্ত শেষ করে সিলিং এর কাজটা ধরে নেব। হ্যাঁ, হ্যাঁ, সিলিং এর কাজটা শেষ হয়ে পরে এখানে গাঁথনি 6 ফুটের যে কলাম আছে ওইগুলা শেষ করে, 7 ফুটে যে ইয়ে আছে ওইটা শেষ করে বাইরে চলে গেলাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাইরে চলে গেলে বাইরেরটা কমপ্লিট করার পরে এরই মধ্যে আপনি আপনার সুবিধা মতো সময় একটা সিলেক্ট করে নেবেন, কখন করবেন না করবেন সেটা আপনি আপনার ইচ্ছা মতোই করবেন। আচ্ছা, আচ্ছা, এখানে কিচেন কোনটা আমাদের? এই যে আমরা এখন কিচেনে আছি, একটা বড় কিচেন রাখছি। আমার মায়ের ইচ্ছে হইলো কিচেনটা বড় হইতে হবে, জি, জি। মানে কিচেনটা হইতে হবে আমার মায়ের আড্ডার জায়গা। বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, তাদেরই এটা প্রাধান্য। জি জি আমাদের মা বোনদেরই কিচেনটা কিন্তু প্রাধান্য দিতেই হয়, জি জি কারণ তারাই এখানে যত রান্না বাড়া জি যা কিছু করে তারাই করে। জি। আচ্ছা, কিচেনটা হচ্ছে আমাদের যথেষ্ট বড় আছে। কিচেনের জন্য আপনার জ্বালানা কোথায়? জানালা এখানে, এখানে জানালা হবে। এটা তো অনেক হাইটে গাঁথনি উঠে গেছে। হাইটে উঠে গেছে, এটা এটা জানালা ওই বাইরের লেভেলের হ্যাঁ, 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 হ্যাঁ। বাইরের থেকে একটু উপরে যাতে দেখতে একটু ভালো লাগে। আচ্ছা, আচ্ছা, মানে এটা হলো তো কয় ফিট, 3 ফিট, জি। এটা 4 ফিট পর্যন্ত, সম্ভবত 2টা ইট বা 3টে ইট সরিয়ে এটা করে নেব। হ্যাঁ, এটা মানে ওইভাবে প্লেনে ছিল না, শুধু যে পরে ওইটা করে নিছি যে না এটা এখানে জানালা দিতেই হবে। ওইটা ক্যাবিনেট করব, হ্যাঁ, তারপর ভাই বললো না ওইটা বাতাস যাওয়ার, আমি বললাম ওইখানে যে আপনার ওই যে ধোয়া যাওয়ার জন্য একটা ওয়াল লাইট, ওয়াল শোকেস, হ্যাঁ, হ্যাঁ। ওয়াল শোকেস না, না, এই- খালি প্লেট হাবি জাবি রাখার। ওইটা এটা হইলো আপনার ওই যে রান্নার জায়গা। ও, এটা না। বাইরে কিচেন হুড দিয়ে। kitchen hood কিচেন দিয়ে। হোল্ডার দিয়ে বাইরে নিয়ে ফালাই। আচ্ছা, আচ্ছা। এটা আর সিঙ্ক কোথায় দিবেন?
সিংটা এখন কোথায় দিলে ভালো হয় সেটা আমি চাইতেছি যে ওইটা যদি রান্নার জায়গা হয়, সিংটা যেহেতু ওখানে ক্যাবিনেট করব, জি ক্যাবিনেট করলে সিংটা এখানে হ্যাঁ। ডিপ ক্যাবিনেট হবে, ডিপ সিং হবে, ডিপ ডিপ সিং হ্যাঁ। হবে। এই পাশটা ক্যাবিনেট রাখলাম, এই পাশটা ক্যাবিনেট এখানে, হ্যাঁ। এখানে সিং রাখলাম, ওইখানে হইলো আপনার রান্নার গ্যাসটা ওইখানে, উপরে তো আর যথেষ্ট আমি ডেকোরেট করতে আর পারতেছি। হাড়ি পাতিল ধোয়া পাকলার হাঁড়ি পাতি ধোয়া, এই যে হাঁড়ি পাতি যেটা আছে ওইখানে মানে এটা যেহেতু একটা দরজা ইউজ করতেছি, হ্যাঁ। যত ধরেন যে আবি জাবি যে আছে সবগুলো এখানে করব, একদম ফাইন। এখানে করব। মানে ওইটার পানি খালে গিয়ে পড়বে। হ্যাঁ ওইদিকে যে আমি যে পানি দিয়ে দেবো ওইখানে যাবে। এখানে এমন ভাবে করতে হবে যাতে করে আমি যতই দোয়াদুই করি না কেন, যাতে করে পানিটা ছড়িয়ে ছিটিয়ে না যায়, হ্যাঁ। আমি পর্যাপ্ত ধুইতে পারি, হ্যাঁ। এই ব্যবস্থাটা এখানে। সাথে একটা জিনিস করতে হবে, যেটা এখন দেখেন প্রত্যেকটা বাসায় আপনার এলপিজি ব্যবহার করে, জি। সেক্ষেত্রে ওই যে লাইনটা যেটা আছে সেটা একদম টেকসই লাইন করে এখানে আমি এলপিজিটা ব্যবহার করব ভিতরে। জি। এখানে তো আপনার হাউস, হাউসটা একটু সরিয়ে এদিকে করলাম, না 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 সেটা কইরেন না, আপনার দরকার হইলে এটারে বার পাশে বাইরে দিয়ে দেন, বাইরে পাশে ওইখানে আচ্ছা, ছোট একটা বাইরে ঘর নিয়ে গ্রিল দিয়ে, জি জি গ্রিল দিয়ে একটা পাল্লা সিস্টেম কইরা ওইটা তালা মারা থাকবে। জি। হুম আচ্ছা আচ্ছা, এটা হ্যাঁ, যখন দরকার ওই তালা খুলবে, ওইটা বের গ্যাসটা- করে আরেকটা ঢুকে আবার লাগাই দিয়ে আবার তালা মেরে। হ্যাঁ এইটা ভালো বলছেন। তাইলে এই জায়গাটা আমার মানে দেখতে সুন্দর হইলো, জায়গাটা মানে এবং ফ্রি পাইলো। ফ্রি পাইলো। এইটা এই হাড়ি পাতিল ধোয়ার জন্য যে জায়গাটা, জি এটা খুবই একটা গুরুত্বপূর্ণ সিঙ্কের থেকে। জি জি, সিঙ্গের থেকে, কারণ হ্যাঁ। এখানে ময়লা এই সেই কালি হ্যাঁ, অনেক কিছু থাকে, হ্যাঁ, মাছ কোটাকুটি জি, জি। এগুলা তো সবগুলো ওখানে করা যায় না। না করা যায় না। আচ্ছা, তো একটা জিনিস খেয়াল করেন, যাও ওই বাইরে যাও। যেমন আপনার যখন আমি কিচেনে ঢুকবো, ঢুইকা অনেকেই দেখা যায় যে আমরা অনেক সময় না বুঝে হাউসটা এই বরাবর দিই। এই বরাবর দিলে হয় কি, ওই বড় পাতিলের জন্য তখন ওখান থেকে ফোকাসটা খারাপ দেখায়। জি হ্যাঁ, এক হয় দিতে হবে আপনার এই কর্নারে, যেন আড়ালে থাকে। আড়ালে থাকে। তো যেহেতু আপনার বিশাল কিচেন, আর এই হাউসটা আপনি দিয়ে দিচ্ছেন বারান্দা দিয়ে বাইরে, বাইরে, অর্থাৎ এটা সৌন্দর্যটা কিন্তু আরো ফুটে উঠবে। জি এইটাই। হ্যাঁ, আচ্ছা, চুলাটা ওই সিঙ্ক আপনার হবে গ্রাউন্ডটা। জি জি, আচ্ছা, ওইটার উপরে মার্বেল। মার্বেল, জি হ্যাঁ, মার্বেল প্লেন হয়ে যাবে। প্লেন হয়ে যাবে। চুলাটাও কি গ্রাউন্ড? হ্যাঁ চুলাটাও গ্রাউন্ড। গ্রাউন্ড, জি। হ্যাঁ, চুলাটাও গ্রাউন্ড। তাহলে এই এই হাইটে এই কলম বরাবর এটা পুরো একটা স্ল্যাব হয়ে যাবে। স্ল্যাব হয়ে যাবে। এখন আপনি আমার এটা সাজেস্ট করেন যে স্ল্যাবটা কতটুকু রাখলে আদর্শ হয়, যাতে করে আমার নিচু হইতে না হয় আবার অনেকটা উপরে হইতে না হয়। জি। সেক্ষেত্রে এটা আমারে দেবেন যে স্ল্যাবটা আমি কত ইঞ্চি, কয় ফুটে রাখবো, কয় ইঞ্চিতে রাখবো। আপনি এটা, এই যে এটা আপনার ফ্লোর না, জি জি, এটা ফ্লোর। এটার উপরে কি ঢালাই আছে না এটার নিচে? এটা ডালাই, এটা সমান হবে, সমান Top। হবে ডালাই। এটা টপ। জি, তাহলে এখান থেকে আপনার হবে 24 ইঞ্চি ঢালাইয়ের টপ। ডালাইয়ের টপ। এর মধ্যে কিন্তু আমি আবার টাইলস বা মার্বেল যেটা ইউজ করি, করেন আরো 2 ইঞ্চি উঠবে। আরো 2 ইঞ্চি। না 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 না, 3 ফুটে না, সিং যাবে হচ্ছে গিয়া 34 ইঞ্চি অথবা 32 ইঞ্চি, 32 ইঞ্চি। একটু হাইটটা কম থাকবে। জি। আর যদি যে 34 দেন তাহলে 36 এর উপরে উঠা যাবে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। তাহলে আবার একটু বেশি হাইট হয়ে যাবে। কারণ হয়েছে কি, আমাদের ওইখানে যে আমরা তো রেস্টুরেন্টে কাজ করি, ওখানে কিন্তু প্রফেশনালিজম একটা মাস্ট। যে ওখানে তারা করে কি, যে সিংটা আপনার এইটা এই মাপে রাখে, যাতে করে আমার কুজু না হইতে হয় আবার অতিরিক্ত না হইতে হয়, একদম স্ট্রেট, স্ট্রেট সমান সমান। আমার মানে কোমর যেন এফেক্ট না পড়ে। হ্যাঁ হ্যাঁ, স্ট্রেট, জি জি, স্ট্রেট থাকবে। স্ট্রেট হইলে আপনার এখানে লাগবে হচ্ছে গিয়া এখন এখানে কিন্তু কথা আছে, আপনার হাইট, আমার হাইট, ভাইয়ার হাইট সমান। সমান। হ্যাঁ, তা আমরা নরমালি 33 34 ওই স্ল্যাপের টপ, স্ল্যাপের টপ। এটাতে কেউ 24 দেয় টপ, কেউ 26 দেয়, কেউ 28 দেয়। জি। হ্যাঁ, এখন আপনার হাইটের উপরে ডিপেন্ড করে। জেনারেল এটা বলেন যে সবের মানে যেটা ইয়ে হয়। জেনারেল এটা হচ্ছে বর্তমান যেটা দিবেন, এটা হচ্ছে ঢালাইয়ের টপ। জি, 26 ইঞ্চি, 26 ইঞ্চি, 2 ইঞ্চি উঠবে, 28 ইঞ্চি টিকবে 28 ইঞ্চি, ঠিক। দাঁড়ায়। চুলাটা আপনার গ্রাউন্ড যেহেতু, জি জি, চুলাটা গ্রাউন্ড। হ্যাঁ, জি, যদি আপনার 28 ইঞ্চি দেন, আর ওইটার উপরে যদি চুলা বসাইতাম তাহলে আরো 6 ইঞ্চি, 28 আর 6 কত, 34, তার উপরে যায় পাতিল, জি জি, মানে এরকম করে লাগবে। এরকম না, অনেক ঝামেলা। হ্যাঁ, আর এখানে আপনার ওই যে ওপেন চুলাটা দিলে দেখতে সুন্দর লাগে না, 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 না। ক্যাবিনেট করবো, Ground। ইয়ে করবো, হ্যাঁ। গ্রাউন্ডটা দিলে সুন্দর হবে, সুন্দর সুন্দর হবে।
তো ঠিক আছে, তাহলে এটা আর এটা চাইতেছি ভাই, ওই যে গ্যাসের যে সিস্টেমটা যেটা করবেন সেটা ওই যে আপনার যে আগে যেরকম ইয়ার করতেন না, ইয়ার গ্যাসের এইরকমই করবেন একদম, আর জাস্ট খালি বাইরে আপনার এলপিজির সিস্টেমটা রাইখা দেবেন। আপনার এখান থেকে কনসেল হইয়া আপনার ওই জিআই পাইপ দিয়ে বাইরে এটা লাইন চলে যাবে। চলে যাবে। ওখানে যে আপনার খাঁচাটা করবেন, জি ওই খাঁচার ওখানে আপনার রেগুলেটর এবং ওখানে হুস পাইপ দিয়ে কানেক্ট করা থাকবে। জি চেঞ্জ করবেন, গ্যাস শেষ, বের করে তালা খুলে বের করে আবার আরেকটা বসাবেন। জি এইটাই। এখানে কোনো কারুকাজ নেই। না এখানে কোনো কাজ নাই। এখানে কোনো কারুকাজ। জি এইটাই। আচ্ছা, আর ভিতরে কি এটা গেটের সিস্টেম দেওয়া যায় না? কোনটা? মানে এখানে ভিতরে সেরকম যেমন অন্য বন্ধ করা যায়, গ্যাসটা যে বন্ধ করে রাখার জন্য ভিতরে জি, একটা জি, চাবি একটা সিস্টেম। চাবি হ্যাঁ, হ্যাঁ। ওইটা দিলে ভালো। হ্যাঁ, এই চুলার নিচে দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, ওইটাই ঠিক আছে। মানে অনেক সময় হয়েছে যে বাসায় থাকি না, আমি এখানে বন্ধ করে চলে গেলাম, বাস আমার বাসাটা সেফ থাকলো। আপনার এটা যখন স্ল্যাব করবেন, জি স্ল্যাবের নিচে ক্যাবিনেট হবে। জি জি ক্যাবিনেট হবে অবশ্যই। এই ক্যাবিনেটের নিচে, চুলার নিচে এখানে হুস পাইপ দিয়ে লাগানো থাকবে। জি এখানে একটা হাফ কোয়ার্টার চাবি দিয়ে দেবো। জি যখন প্রয়োজন আপনার বাইরে যাওয়ার দরকার নেই, এখানে বন্ধ করে এখানে দেবেন। বন্ধ। জি জি এইটাই। আর এই চুলা, শুধু চুলাটা দেখা যাবে, কোনো লাইন কোনো কিচ্ছু দেখা যাবে না। হ্যাঁ এইটাই। আরেকটা বিষয় যে ওপেন রেগুলেটর, ওই যে যদি পাইপটা কেটে যায়, লিক হয়ে যায়, তাহলে না এটা গ্যাস এটা হলো হয়। সেফটি, এটা নিজে বাইরে ইচ্ছে মতো ব্যবহার করতে পারো, এটা অন্য জিনিস। তো আরেকটা আমাদের টয়লেট আছে। জি। তো আসলে এগুলা অনেক বোঝার ব্যাপার। এই জিনিসগুলো শেয়ার করাটা হচ্ছে সবচেয়ে জরুরি। এটা হইলো, এটা মূলত আমার বাইরের রুম, এটারে ভালোভাবে এটা হইলো জি। বাথরুম। হ্যাঁ। এখানে ইয়ে আছে, এখন এটারে কিভাবে কি করা যায়। আচ্ছা, কারণ ওর চাইতে যে এটা হাই কমেট হবে না ফ্ল্যাট হবে, এটা হাই না কমেট কি? ভাই আসেন, আপনি কোনটা বলেন? তো দিয়েও যাব আপনার, ওই যে দুইটা দিলে তো একটু ইজি বিজি হয়ে যাব। না না, ইজি বিজি এটা এখানে- যথেষ্ট জায়গা আছে। এখানে আপনার জায়গা আছে 7 ফিট বাই 7 ফিট 6 ইঞ্চি। এটা এটা এই ওয়ালটা তো রাখতেছি না। এটা ওপেন হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ ওপেন না, জি জি open। তাহলে আমার 14 ফিটেই পাইতেছি। জি জি 14 ফিট বাই 5 ফিট আছে। হ্যাঁ, হবে। এখানে আপনার লো কমোডও দিতে পারেন। আর দুটো হলো দুটোটা দিয়ে এটা আপনার হাই কমোডটা যে এখনই লাগাইতে হবে তা না, পয়েন্টটা দিয়ে রাখলাম। জি জি পয়েন্টটা দেওয়া থাকলো, আপনি লো কমোড ইউজ করতেই থাকলেন। কখনো যদি মনে হয় যে না আমি হাই কমোডটাও লাগাবো, তাইলে হাই কমেট। আইনা খালি জাস্ট বসাবে। জি জি জি। কিন্তু এই সিস্টেমটা যদি এখন কইরা না রাখেন, পরবর্তী টাইলস গুলা ভাঙা লাগবে, ফ্লোর ভাঙা লাগবে, লাইন করতে হবে, জি, বহুত জি। ঝামেলা। জি জি পয়েন্ট করে রাখতে কোনো ক্ষতি নেই। তাহলে আপাতত এটি থাক, এখানে ফ্ল্যাট কমেট হাই কমেট থাকবে, হাই কমেটের পয়েন্ট থাকবে, ফ্ল্যাট কমেট ইউজ করব। প্ল্যাটফর্মে জি, আর লক্স আপনি দিয়ে ওইটা এটা তো বন্ধ করে দেবেন পরবর্তী সময় যেটা লাগে। মানে ওই যে হাই কমোডের পাইপটা উঠবে, ওটা লক, ওটা লক থাকবে, লক থাকবে, ওটা টেম্পোরারি লক যে থাকবে। টেম্পোরারি লক, হ্যাঁ, এটা জি, সিকিউর জি। উঠবে না নামায় থাকবে? না, ওইটা টাইলস যখন কাটবে না, জি জি তখন ওটার গোল অনুযায়ী কাইটে ওই গোল করে কাটবে, ওইটাই আবার আঠা দিয়ে ওই যে ইয়া দিয়ে লাগাই দিবে, লাগাই দেবে। যেন আপনার চিহ্ন পান, ওইটা পরে টাচ করে উঠা জি, জি। ওইখানে একটা কমেন্ট বুঝতে বসাতে, যে পারছি। এটাই ভালো হবে। সকেট মাথা দিয়ে দেবো। জি 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 দেখা গেছে নাইলে আবার ওখানে ভাঙা ভাঙি করা লাগবে, জি জি। সকেট মাথা দিয়ে রাখবো, পাইপের টুকরা দিয়ে ব্যাস হাই কমোড লাগাই ফেলবো। আচ্ছা, সমস্যা। আর ওইটার ঝর্ণাটারে যথেষ্ট একটা জায়গা দিয়ে, যাতে করে মানে গোসলটা একদম আরামদায়ক হয়। আর একটা জিনিস, মুভিং শাওয়ার। মুভিং। মুভিং শাওয়ার দিলাম, আপনি যদি চান এই একই লাইনে মুভিং এরও পয়েন্ট থাকলো, প্লাস সিলিং শাওয়ারেরও পয়েন্ট থাকলো। জি জি আপনি এখন ইউজ করলেন মুভিং শাওয়ার, জি আপনার ভাল লাগলো না, এটা বোন প্লাগ মাইরা দিয়ে সিলিং শাওয়ার একটা নিয়ে আসলেন, 8 ইঞ্চি 10 ইঞ্চি জি ফলসাদে লাগাইলেন, একেবারে বড় স্পেস নিয়ে পানি আসবে। জি জি। এইটাও দিতে পারেন। তাহলে এইটা যদি করেন, এইটাতে করেন, আর ওই আমি যেটা ইউজ করবো এইটাতেও দিয়ে দেন। সিস্টেম দুইটা, কারণ এই পয়েন্টগুলো আপনি পরে করতে পারবেন না, না, ঠিক হ্যাঁ, আছে। এটা ভাঙা ঠিক ভাঙি করা লাগে। এটা ঠিক বলছেন। যদি আপনি সিস্টেমটা দিয়ে রাখেন, ক্ষতি নাই তো, একই লাইনে। জি 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 একই লাইনে দুটোটা পয়েন্ট। দুটো পয়েন্ট, মানে একটা বন্ধ করে আরেকটা চালু করলাম। না 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 না, ওইটা ওই যে বন প্লাগ মাইরা দিলে ওইটা উপরে থাকে, Right, ওইটা right. রাখবে। এক লাইনে দুইটা আছে। হ্যাঁ এইটা ভালো হয়। একটা লিভারেই ঝর্ণা ছাড়বেন, এখন এটা ইউজ করতেছেন, ওইটা বোন প্লাগ মারা। বন জি, plug জি। মারা। আবার এটা এখন ইউজ করবেন না, ওইটা ইউজ করবেন, এটা বোন প্লাগ মারা। হ্যাঁ 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 বুঝতে পারছি। হুম। এটা ঠিক আচ্ছা, আছে। আর একটা জিনিস, এখানে যেহেতু আপনাদের ডুপ্লেক্স বাড়ি, জি। আর এটা হচ্ছে আপনাদের কি বলে এখন একতলা, এখন একতলা। জি 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 এটার উপরে তো আর আপনারা টাঙ্কি করেন নাই, না টাঙ্কি করেননি। গাজি বা
পিভিসি ট্যাঙ্কি বসাবে। জি জি এরকম। আচ্ছা, এই 10 ফিটে কিন্তু প্রেসারের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ হ্যাঁ, জি, এটাতে আপনার অটো প্রেসার মেশিন ব্যবহার করতে হইতে পারে, জি। ধরে নিতে হবে। পয়েন্ট রাখছি আমি, হ্যাঁ, পয়েন্ট রাখছি আমি। আচ্ছা, অটো প্রেসার মেশিন টাঙ্কির গোড়ায় লাগাইতে হবে। ও ডেলিভারি থেকে নিয়ে প্রেসার দিবে, ওই প্রেসারটাই টয়লেটের ঝর্ণাগুলো একটু স্পিডটা মানে বাড়বে। ওইটাও এরকম, মানে ওই যে ছাড়ার পরেই অটোমেটিক মোটর চালু হবে। আপনি কলটা ছাড়বেন, 2 ফোঁটা পানি নিবেন, ওই 2 ফোঁটার জন্য ও চালু হয়ে ও যাবে, চালু, অটো আচ্ছা আচ্ছা। অটো চালু হয়ে যায়। অটো চালু আমি হয়ে কাজ যাবে। করছি, হ্যাঁ, আমি কাজ করছি। ঠিক আছে না? জি, জি। প্রেসার ভালো হয় না ভাই? প্রেসার অনেক ভালো, অনেক স্পিড আসে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আর এগুলো কি আপনার শাওয়ার মিক্সার দিবেন নাকি আলাদা আলাদা স্টক কক দিবেন? এক লিভারে না এক লিভারে দিলেই ভালো হয়, কারণ এক ভালো। লিভারে সব ইয়ে হয়। আচ্ছা। কারণ ডান দিকে ঘুরাইলে গরম পাইলাম, হ্যাঁ, 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 মিক্স করে নিলাম, এভাবেই হয়। Okay. কারণ এটা তো জানি না ওখানে কি ওইভাবে এক লিভারেই তাকে আমরা ইচ্ছা মতো মিক্স করতে পারি। হ্যাঁ, এইটাও এটাও এই একই একটা লিভারে 2টা লিভার ইউজ করতে হবে। যেমন নিচের লিভারটা খুইলা দিয়ে ওপেন কইরা জি ঝর্ণাটা ছাড়বেন, ঝর্ণাতে আসবে, পরে ডান বামে যখন ঘোরাবেন তখন আপনার 2টা মিক্স হবে। মিক্স হয়ে হ্যাঁ এইটাই ভালো। ওই যে আবার বেশি 3টা এখন তো যেমন আমাদের ওই গ্রামে 3টা দেওয়া হয়। ওইটা দেখতে কি একটা গরম পানি, তারপর ওইটা হইলো ঠান্ডা পানি, তারপর ওইটা ছেড়ে দিলে তারপর আসে উপরে। ওইটা অ্যানালগ যুগ, হ্যাঁ, হ্যাঁ, ওইটা এখন ওইটা- চলে না। ওইটা- ওইটা আবার ওই যে আমাদের গোসল করবো, আমি সাবান টাবান মাখছি, এটা ঘুরাও, এটা ঘুরাও, এটা ছাড়ো। এটা আবার এখানে আমি ওইখানে একটা বিল্ডিং কাজ করছি, তখন বলছে ওইটা 3টা হলো না। হ্যাঁ, আমি বললাম ওইটা 2টাই ভালো, হ্যাঁ, 3টা দেওয়ার কোনো দরকার হ্যাঁ, না, 2টাই enough। দেশের থেকে যারা আসে তারা কিন্তু আইসে ওইখানে আবার কার্কুলেট করে এটা করে, ওটা ভালো ভালো চোখে দেখে না। এক লিবারে দিলাম সব আসলো, এটা নিয়ে আসে আবার সময় নষ্ট করার কি প্রয়োজন। ঠিক আছে। বড় রাখছি। ওই পাশটা হলো গেস্ট রুম। জি। এখন এখানে আমি খাবার দাবারের ব্যবস্থা করব। জি, খাবার দাবারের ব্যবস্থা করে যেহেতু আমি ওইখানে একটা লাইনের পাইতেছি, টয়লেট আছে। টয়লেট আছে, সেক্ষেত্রে আমি চাইতেছি যে বেসিংটা একটু বড়, বেসিংটা যাতে হাত দুধ ধুইতে গেলে বাইরে পানি না পড়ে, হ্যাঁ। সে জায়গায় এখানে একটা বেসিং, আর ওই পাশে আমি ওয়াশিং মেশিন স্পেসটা করতে চাইতেছি হ্যাঁ। ওইটা সিঁড়ির নিচে চলে যাক, সিঁড়ির নিচে। হ্যাঁ ওয়াশিং মেশিন। জি সিঁড়ির হ্যাঁ। নিচে। তাহলে এই জায়গাটা ফ্রি পাইতেছে। জি জি। আর যেহেতু আমার এই ওয়ালটা এইভাবে এসে এই হবে, এটা সম্পূর্ণ ওয়াল হয়েছে। এটা পুরোটা ওয়াল হবে। ওয়াল হয়েছে। ওইদিকে ঢুকতে হইলে সিঁড়ির রুম দিয়ে ঢুকতে হবে। শরীর রুম দিয়ে আচ্ছা, হোক সেপারেট, অসুবিধা নেই। এখন আপনার চাইতেছেন যে এইখানে বেসিংটা হবে, জি এখানে বেসিংটা হবে। একটা ক্যাবিনেট করে একটু বড় এরিয়া নিয়ে। জি, এখন আপনি আমার এটা সাজেস্ট করেন, ওইখানে করলে ভালো হবে নাকি ওইখানে করলে ভালো হবে? কারণ এখানে আমি পানির লাইন সবকিছু কাছে পাইতেছি। ওই পাশেও আমার যে স্পেস, এই পাশেও একই স্পেস। জি তা আমার মনে হয় যেহেতু এখানে আমাদের টয়লেট আছে, এক্সট্রা করে ওই জায়গাটা নষ্ট করার প্রয়োজন নেই। ওখানে আমি ক্যাবিনেট করতে পারবো বা বসার সব হ্যাঁ, হ্যাঁ, ভালো। হ্যাঁ, হ্যাঁ তাইলে এটাই। হ্যাঁ, বাথরুম যেহেতু এখানে আছে, এখানে আমার মনে হয় যে এখানে বেটার হয়। মানে আমারও সিদ্ধান্ত এটা, জাস্ট আপনার কাছে জানতে চাইলাম যে আপনার সিদ্ধান্ত। না না, ঠিক আছে। কারণ আমার ওই পাশেও যদি আমি সোফা বা শোকেস করি, এই পাশেও আমার করলে আরো একটা রিস্ক থাকে, বাথরুম আছে পাশে। জি জি তা আমি এখানে বেসিংটাই রেখে দিই। জি, বেসিংটাই রাখেন। হ্যাঁ, ওই ওয়াল গুলা শুকনা থাকলো। জি 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 হ্যাঁ, বাই চান্স এগুলা লিকেজ করলে তখন নষ্ট করে ফেলবে। জি জি। তো যাই হোক, এই হচ্ছে আমাদের আজকের এই বিল্ডিং এর। দেখেন এখানে কিন্তু আমরা ভাইয়েরা সহ যথেষ্ট কিন্তু আলোচনা করলাম আপনাদের উপকারের জন্য। আমার ওই ভাইয়া তো স্টিল ইলেকট্রিক ইঞ্জিনিয়ার প্লাস প্লাম্বার, তো উনি নিজেও এখন টুকটাক প্রজেক্ট নিয়ে করতেছে। তো ওরকম পারদর্শী এখনো হয় নাই, জি জি তাই না ভাইয়া? হ্যাঁ। তো আমি যেটা, আমি কোনো ইঞ্জিনিয়ার না, আমি একজন হেল্পার থেকে মিস্ত্রি, মিস্ত্রির থেকে ফোরম্যান, ফোরম্যানের থেকে আজকে কন্ট্রাক্টর। কন্ট্যাক্টর। হ্যাঁ, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা এটা। জি জি আমি ঘুমাইতে গেলেও কই রেঞ্জ, ওই যে পাইপ কাটা গেছে ওইটা ঠিক কর। হ্যাঁ, আমার চিন্তা চেতনা সব আমার এখন এটার ভিতরে। জি জি হ্যাঁ, ওপর আল্লাহর পরেই যে আমার দুনিয়াতে চলতে হবে, এটা আমার এখন একটা নেশা হয়ে গেছে। জি। তো এই ব্যাপারগুলো শেয়ার করার কারণে, যেমন এই যে আজকে যেগুলা খোলামেলা শেয়ার করলাম, এগুলা অনেকের সাথে, যেমন আপনারা দুইজনে আজকে আমাকে স্পেস দিচ্ছেন যে হ্যাঁ ভিডিও করে আমরা আলোচনা করি, অনেকে আবার লজ্জাবোধ করে। হ্যাঁ, কিন্তু এখান থেকে কিন্তু অনেক কিছু, যারা ইয়ং জেনারেশন, হ্যাঁ, বা যারা নতুন বিল্ডিং করতেছে, বিশেষ করে প্রবাসী জি ভাই, খুবই আমার কাছে ফোন দিয়ে আফসোস করে যে আমি যে আশা করতেছি ওর উল্টাটা কইরা ফেলছে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা অনেকে মানে তারা চায় যে টাকা 2 টাকা নিক, কিন্তু কিন্তু আমার আমার কাজটা ভালো হোক। ভালো হোক। তো যাই হোক, অনেক কিছু আমরা আলোচনা করলাম, তো দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন। তো ভাইয়া আমরা পরবর্তী আলোচনা পরে করি। জি জি তো অবশ্যই। ভাইয়া বিদায় নেই। জি, okay. সবাই আপনারাও বিদায় নেন। যে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বাইরে এই সুদূর আপনি চাঁদপুর থেকে এসে আমাদের সময় দিচ্ছেন, আমাদের প্রজেক্টটা ভিজিট করছেন এবং অনেক মূল্যবান মতামত দিচ্ছেন এবং কাজের পরামর্শ দিচ্ছেন। আশা করি ভবিষ্যতে তো এগুলো আপনি আপনার তত্ত্বাবধানে কাজ করবেন। তো আমি সবাইকে এটাই বলবো যে আপনাদের যদি হাতে সময় থাকে এবং আপনারা বাসা বাড়ি করেন, তাহলে ভাইয়ের সাথে এই যে প্লাম্বিং এর যে বিষয়টা আছে, দেখা গেছে একটা বিল্ডিং এর স্ট্রাকচার এবং অনেক কিছু নির্ভর করে প্লাম্বিং এর উপর। ধরেন একজন অদক্ষ ইঞ্জিনিয়ার আপনার একটা কলাম কেটে দিল, একটা কেটে দিল, সেক্ষেত্রে আপনার স্ট্রাকচারটা নষ্ট হয়ে গেল। তো উনারা সেটা করেন না, বা উনারা সব দিক দিয়ে রাখেন, যেমন উনারা কাজের কোয়ালিটি মেনটেন করেন, মালিকের যে টাকা পয়সার ব্যাপারটাও দেখেন এবং সব দিক দিয়েই দেখেন, সৌন্দর্য সব দিক দিয়ে। সেক্ষেত্রে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা যদি মানে এইরকম প্লাম্বিং এর কাজটা যেটা যারা নতুন বাড়ি করতেছেন ওনাদের সাথে নিয়ে আলোচনা করে করবেন। এখন হয়তো বলতে পারেন যে উনার সাথে, উনি তো কন্ট্রাক্টর, আমি কেন ইঞ্জিনিয়ারের সাথে করি না। আপনারা জানেন যে অভিজ্ঞতা একটা জিনিস, সেটা অনেকটা হয়েছে গিয়ে নতুন একজন ইঞ্জিনিয়ার উনি আইসা অনেক জিনিস সচরাচর খেয়াল করতে পারবে না, কিন্তু একজন দক্ষ কন্ট্রাক্টর যার অভিজ্ঞতা আছে সে দেখেই অনেক কিছু মার্ক করতে পারবে। সেক্ষেত্রে দক্ষতার একটা বিষয় আছে। তা আপনারা যদি এরকম বাড়ি বা বিল্ডিং করেন তাহলে ওনার সাথে যোগাযোগ করবেন। করে আমি অত্যন্ত খুশি হয়েছি যে আমার এই প্রজেক্টটার সম্পূর্ণ একটা সমাধান উনি দিচ্ছেন এবং ভবিষ্যতে কাজ করবেন, সেজন্য আমি ধন্যবাদ এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। শুকরিয়া ভাইয়া। ভাইয়া কিছু বলবেন? জি, সালাম আলাইকুম। আমি সিলেটি ভাষায় মাতিলাম। হ্যাঁ বলেন। সিলেটি ভাষায় মাতলে অনেক দেখা বুঝতেও সুবিধা হইব গিয়া। তো ভাই এসে সুদূর চাঁদপুর থাকি, নুর আলম ভাই, ওনার ভিডিও আমি দেখি, আর উনি যে সাজেশন আমরা দিছেন, অনেক সুন্দর একটা সাজেশন দিছেন, বা অনেকখানে ভুল ত্রুটি থাকতে পারে এগুলা তাইনও সমাধান করিয়া দিয়েছেন। আমরা লগে একটু পরামর্শ করছেন। ধন্যবাদ বাইরে সিলেটে আসার লাগি, আর আমরা বাড়ি আসার লাগি অত্যন্ত, প্রজেক্টে আসার লাগি অত্যন্ত ধন্যবাদ আপনারে। আর আমার ক্যামেরার পিছনে আছেন বড় ভাই, তানরেও ধন্যবাদ, মতো কষ্ট করে তাই ভিডিও করা। আমি বিদায় নিলাম গি। সালাম আলাইকুম। জি, অসংখ্য ধন্যবাদ। আরেকটু কথা, আমি যে ভাইয়াদের সাথে যে পরামর্শ করছি, এখনো কিন্তু আমার সাথে তাদের কাজ চুক্তি হয় নাই, ফাইনাল হয় নাই। কিন্তু আমাকে যদি এখন আমার কাজ আমার নাও হইতে পারে, সাপোজ রিজিকের ব্যাপার, আল্লাহ তাআলার এটা আলাদা রহমত। তা আমি যে এই যে পরামর্শ দিলাম, এতে আমি হয়তো কার্পণ্য করব বা চিন্তা করব যে আমি তো বইলাই ফেললাম, ওনারা তো এখন অন্য কাউকে দিয়ে করাইতে পারে। এক্সাম্পল, মোটেও এটা না। আপনাদের আমার সাথে যদি আপনাদের নাও হয়, ইনশাআল্লাহ কোনো আমার দুঃখ নেই। হ্যাঁ, আমার চিন্তা হয়েছে যে আপনার কাজটা ভালো হোক। হ্যাঁ, তো দেখা গেছে যে এতে হবে কি, এই যে পরামর্শগুলা করলাম, এগুলা না করে আপনি আবার বিদেশে চলে যাবেন। হ্যাঁ, তখন ভাইয়া থাকবে। হ্যাঁ, তো তখন আপনি যখন সামনে থাকবেন আমার কাজ করতে সহজ হয়ে যায়। যখনই আপনি দূরে থেকে ফোনে বলবেন, তখন আমার জন্য কঠিন হয়ে যায়। যে অনেক বিষয় আছে, বুঝাইতে গিয়ে ঝামেলা হইতে পারে। হ্যাঁ, অনেক প্রেসার হয়ে যায়, যেটা আমি চাঁদপুরে ফেস করছি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ওই যে আমার ক্যামেরাম্যান, ও অনেক কষ্ট করতেছে, ভিডিও করা খুবই কষ্টকর। তো ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।